রাজ্যপাল সংঘাতের আবহ, কারণ ফের বিল নিয়ে কি টানা পড়েন এই প্রশ্ন সামনে আসছে। আর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিল বিতর্ক, রাজভবন থেকে তা পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে। কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিল রাষ্ট্রপতির কাছে? নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে ভিজিটর পদে রয়েছেন মুখ্যমন্ত্রী, এতদিন ধরে কিন্তু সে জায়গায় নাম থাকতো রাজ্যপালের। বিল অনুযায়ী এই নয়া নিয়ম, তাই নিয়েই কি টানা পড়েন? এর আগে অপরাজিতা বিলও রাষ্ট্রপতির কাছে যায়, আর এবার রাজ্যপাল সংঘাতের আবহে এই বিলও গেল রাষ্ট্রপতির কাছে। কেন এই টানাপোড়েন, ঠিক কি সংঘাতের আবহ এই মুহূর্তে তৈরি হচ্ছে, পুরো বিষয়টাই শ্রেয়সীর কাছ থেকে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল বিতর্ক, কি বিতর্ক ঠিক তৈরি হয়েছে, কোথা থেকে ঘটনার সূত্রপাত এবং কি পরিস্থিতি, পুরোটা জানতে চাইবো তোমার থেকে। দেখো, গত যে বিধানসভার অধিবেশন ছিল সেই অধিবেশনে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য একাধিক বিল আসে। এখন সেই বিলগুলো পাশ হয়ে গেছে, নিয়ম অনুযায়ী সেই বিলগুলো পাশ হয়ে যাওয়ার পরে চূড়ান্ত স্বাক্ষরের জন্য সেটা রাজ্যপালের কাছে গেছেন। যেটা জানা যাচ্ছে যে রাজভবন থেকে সেই বিল কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এখন কেন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে সেই নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। সাধারণভাবে দেখা যায় যে কোনো বিল যদি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং সেক্ষেত্রে রাজ্যপাল নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না, এরকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলেই কিন্তু সেই বিলগুলো সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়ে থাকে। এখন এক্ষেত্রে সাধারণ একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, সেই ইউনিভার্সিটি বিল রাজভবন থেকে সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে কেন হঠাৎ করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, এটা নিয়ে কিন্তু তৈরি হয়েছে জল্পনা। যদিও একটা অংশ তারা মনে করছেন যে এই বেসরকারি ইউনিভার্সিটির যে বিলগুলো, সেই বিলগুলোতে সেক্ষেত্রে ভিজিটারের জায়গায় মুখ্যমন্ত্রীর নাম আছে। এখন মুখ্যমন্ত্রী এর আগে কি থাকতো, এর আগে এখানে ভিজিটারের জায়গায় সেক্ষেত্রে নাম থাকতো রাজ্যপাল বা আচার্যের নাম থাকতো, সেটা পরিবর্তন করে সেটা মুখ্যমন্ত্রীর নাম রয়েছে। ফলে সেই জায়গাতেই অনেকে জল্পনাটা করছেন বা অনেকে মনে করছেন যে যেহেতু রাজ্যপালের নাম পরিবর্তন করে সেখানে মুখ্যমন্ত্রীর নাম রাখা হয়েছে ভিজিটার পদে, সেজন্যই কি এই বিলগুলোকে এক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে, যদি এখনো পর্যন্ত রাজভবন থেকে এই নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। ধন্যবাদ শ্রেয়সী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার, তিনি কি বলছেন এই ঘটনায়, শোনাবো আপনাদের। পদ নয়, ওই পদটার নাম এরা দিয়েছে ভিজিটার। মুখ্যমন্ত্রীর নাম দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া হয়নি। এখানে রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী হলে আপত্তিটা কোথায়? এই ভিজিটার পোস্টটা রাখা হয় রাষ্ট্রপতির জন্যে। আসল ঘটনাটা হচ্ছে এটা পায়ে পা লাগিয়ে ঝগড়া। সর্বতোভাবে পশ্চিমবঙ্গের যে কোনো বিষয়কে হয় দেরি করিয়ে দেওয়া হবে, নয় আটকে দেওয়া হবে, কোনো সহযোগিতা করা হবে না, এটাই হচ্ছে এই বিষয়টা। জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আমরা শুনলাম। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফের একবার কি রাজ্যপাল সংঘাতের আবহ, এই প্রশ্ন সামনে আসছে। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিল বিতর্ক সামনে এসেছে। এবার বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেবো এই ঘটনা নিয়ে। জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, রাজভবন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিল তা পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। কেন এই বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হলো তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে ভিজিটর পদে মুখ্যমন্ত্রীর নাম রয়েছে, যেখানে আগে রাজ্যপালের নাম থাকতো। সেই থেকেই কি টানাপোড়েন এই প্রশ্ন সামনে আসছে, কিভাবে দেখছেন? আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরও আপনিই দিলেন। যে কারণে যা সারা ভারতবর্ষের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও হয়, যে গভর্নর, আচার্য, যারা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে কাজ করেন বা চ্যান্সেলর হিসেবে কাজ করেন, সেই ব্যবস্থার যদি বদল হয়, সারা ভারতবর্ষে এক নিয়ম চলছে, পশ্চিমবঙ্গে আলাদা নিয়ম চলে, সেই কারণে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য নিশ্চিত হয়ে রাজ্যপাল পাঠিয়েছেন। রাজ্যপাল একজন বিশিষ্ট আমলা হিসেবে তার সারা জীবনের যে যশ খ্যাতি আছে, তার পরিপ্রেক্ষিতে সুবিবেচকের মতোই তিনি রাষ্ট্রপতির অ্যাসেন্টের জন্য এই বিলটি পাঠিয়েছেন। যদিও বাংলা তো আর দেশের মধ্যে দেশের সংবিধান মেনে চলে কিনা আমাদের এখন সংশয় আছে। বাংলা নিজের জন্য আলাদা গান চায়, নিজের জন্য আলাদা ব চায়, যেখানে সেখানে ব আমরা দেখতে, বাংলার নাকি সিম্বল ব। বাংলা নিজের নাম চায়। বাংলা এর পরেতে এখনো তো বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ভিজিটার হচ্ছেন, এর পরে না বিল আসে যে বাংলার মুখ্যমন্ত্রীকে 46-এর আগে, 46-এ যেমন বলা হতো সুরাবর্দির সময়ে, যে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলতে হবে, কারণ ওনার তো এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা পূরণ হয়নি, আর হবেও না সেটা বুঝতে পারছেন, এবং নিজেই পেছনে হাঁটতে শুরু করেছেন। আপনার লন্ডন সফরে সেটা দেখেছেন। তো পেছনে হাঁটলে পরে তো এবার চলে যাওয়ার সময় হয়েছে, সেটা তিনি নিজেই জানাচ্ছেন। তো তার ফলে এই আজব কাণ্ড, আজব বিলের জন্য রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন এবং রাজ্যপাল উচিত কাজই করেছেন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।